এসেছে বলতে পারবে না। কুলকি কোরআনকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি বলতে পারবে না। কোথা থেকে এসেছো বলতে পারবে না। রামায়ণকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি কোথা থেকে এসেছো বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করবে এই কোরআন বলো বলো তোমার নাম কি, পবিত্র কোরআন বাবাজি জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বেশক। এ বাবাজি মুসলমান ভাইরা আমাদের পবিত্র কোরআন বলবি আমি আমার নাম হলো কোরআন, আমি ছিলাম লাহে মাহফুজে। জোরে কান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা ওয়াজ এখনো শুরু হয়নি, তিলাওয়াত দিছি একটু, বুঝেছেন না বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করেন বলি কোরআন বলো বলো কার কাছ থেকে এসেছে বলো, পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা পবিত্র কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন বলি কোরআন বলো বলো দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন জবাব দিবে মুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমি এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরা আমাদের কোরআনটাকে যদি আপনি প্রশ্ন করেন বলে কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি পবিত্র কোরআন পবিত্র রমজান মাসে এসেছি। সুবহানাল্লাহ বেশক। মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা কোরআন থেকে যদি আবার আপনি প্রশ্ন করেন বলি কোরআন বলো বলো এই কোরআন বলো তুমি কোন রাত্রিতে এসেছো, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র লাইলাতুল কদরে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি বলা হয় বলে কোরআন বলো বলো আমাদের নবী নূর না মাটির, পবিত্র কোরআন জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী মাটির না মাটির নয়, আমাদের নবী নূরের তৈরি। সুবহানাল্লাহ বেশক। মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা পবিত্র কোরআনকে যদি বলেন এই কোরআন বলো আমার নবী পড়াশোনা জানতো কি জানতো না, পবিত্র কোরআনকে আপনি প্রশ্ন করুন কোরআন আপনার সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। একদম বাবাজি বেঈমানের দল বাড়িয়েছি, এরা বলছে নবী পড়াশোনা জানে না, কে বলছে নবী মূর্খ ছিল। এই বাবাজি তাদের আকীদা বাবাজি ইবলিস মার্কা আকীদা। এই বুঝতে পেরেছেন তাদের আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা। আপনারা তো দেখেছেন বাবাজি কিছু ভন্ডা বক্তা বাড়িয়েছে, এই ভন্ডা বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, এদের নাম নিতে বাবা মনে হয় যে ওযু ভেঙে যাবে। জি এই রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে কি জানেন, বলছে পবিত্র রমজান মাসে কেউ যদি রোজা খোলে তো আজানে 3 মিনিট আগে কেউ যদি ইফতার করে নেয় তো 100 নেকি, আর কেউ যদি আজানের সময় ইফতার করে তো 5 নেকি। দরকার নাউজুবিল্লাহ। আরে বোকা, আজানের টাইম যদি না হয় 3 মিনিট আগে যদি তুমি ইফতার করতে রোজা হবে, এই হবে। আর এই বক্তা বাংলাদেশের এক বক্তা, একে বলা হয় ইবলিস শয়তান, বুঝেছেন? এ বলতেছে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো বেশি সওয়াব পাওয়া যাবে। একে ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে না নাই বলেন? জি। তারপরে বলতেছে টাকা দিয়া আপনার কে ফিতরা দেওয়া, মানে ফিতরা দেওয়া যাবে না। এসব বক্তাগুলোকে বাবাজি এমন ভাবে আপনার মারতে হবে, মারতে মারতে তাদেরকে গ্যাস তারা করে দিতে হবে।
এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তাই বাবা যে আপনাদেরকে বলি, আর একটা বক্তা বাড়িয়েছে, ওই বক্তা বলছে যে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, জোরে কর নাউজুবিল্লাহ। আরে বাবা, করোনা ভাইরাসের সময়তে অমিত শাহ বলেছিল যদি করোনা ভাইরাস ভালো করতে চাও তো গরুর মুখ খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে। তাহলে ইয়ার কথা আর এই বক্তার কথার মধ্যে কোনো পার্থক্য আছে? জি, এরা তো বাবা যে উটের পেশাব পান করা মৌলবি, এদেরকে মৌলবি বললেও মনে হয় গুনাহ হবে। ভাই বুঝেন না বাবাজি, মুসলমান সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে, জোরে বলে। তাই বাবাজি মুসলমান, ঈমান আকীদাকে তাজা করুন, জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই হচ্ছে জান্নাতি দল। বাবাজি মুসলমান, সোনামানিকেরা, একবার বোঝার চেষ্টা করুন। এই পবিত্র কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন, বলে কোরআন বলো বলো আমার নবীকে মহব্বত করতে হবে না হবে না? পবিত্র কোরআন বলবে হ্যাঁ আমার নবীকে মহব্বত করতে হবে। নবীকে যদি কেউ মহব্বত না করে মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমি পবিত্র কোরআন থেকে বলেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে হাবিব আপনাকে দুনিয়াতে প্রেরণ করিনি, যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন। তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেনা পাওয়ার হোসেনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, জোরে এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে মদিনা শরীফের নূরের খাজনা, মদিনা শরীফের নূরের খাজনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা সারা দুনিয়ার মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, পাথরের জন্য রহমত, হরিণের জন্য রহমত, বাঘের জন্য রহমত, জোরে বলেন বাচ্চাদের জন্য আমার নবী রহমত। এই বাবাজি সোনামানিকের আমার নবী মুস্তাফা একদিন বাবাজি দিনার হুজরা মুবারক থেকে বাড়িয়ে বাবাজি ঈদের নামাজ পড়াতে যাবে। যেহেতু আজকে ঈদের নামাজ আমরা পড়েছি, আজ আমাদেরকে ওয়াজটা শুনতে হবে বাবাজি মুসলমান। আর অনেকে আজ যুবক ছেলেরা ঈদের মাঠে গিয়ে নামাজ পড়েছে। আচ্ছা কার কার নামাজ হয়েছে, কার কার নামাজ হয়নি, ইনশাআল্লাহ আমি এটা প্রমাণ দিয়ে যাব।
আপনার যে সমস্ত যুবক ভাইরা ঈদের মাঠে নামাজ পড়তে যান নাই, আচ্ছা কে কে ঈদের নামাজ পড়েছে একটু হাত তুলে দেখান তো বাবা। সবাই গেছে। আচ্ছা আমার মা বোনেরা কি জামাত করে নামাজ পড়েছে নাকি ঈদের নামাজ পড়েছে? বাবাজি কিছু কিছু ফারাজিরা আছে, ফারাজির বউরা একসঙ্গে বাবাজি মসজিদে আপনার জামায়াত করে ঈদের নামাজও পড়ে, আপনার জুম্মা নামাজও পড়ে। কি পড়ে না? মা ওই মহিলাদের সঙ্গে হতে যায় না, ওই মহিলাদের সঙ্গে যদি হতে চান ওদের সঙ্গে জামাত করে যদি নামাজ পড়ে মরার পরে জাহান্নামে যেতে হবে আপনাদেরকে। আসুন বাবাজি সোনামানি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে, জোরে বলুন। তো আমার নবীজি হুজরা মুবারক থেকে বেরিয়ে ঈদের দিন চলতে লেগেছে রাস্তা দিয়ে। চলতে 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 বাবাজি এক রাস্তা ধারে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা নতুন নতুন জামা পড়েছে, খেলাধুলা করতেছে, তার বাপেরা হাত ধরে বাবা ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। ওই ছেলের মধ্যে বাবাজি একটা ছেলেকে দেখা যায়, বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনামানিকেরও বাচ্চাটা বসে বসে বাবা কান্না করতেছে। কেন কান্না করতেছে? ওই রাস্তা দিয়ে বাবা ঈদের নামাজ পড়তে যায়, বাচ্চাটা কান্না করে, কেউ বাবা লক্ষ্য করে না। আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কমলিওয়ালা মক্কিও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই বাচ্চাটা ছেলের কাছে গেল, যাওয়ার পরে বাবাজি ছেলেটার গায়ে বাবাজি ছিঁড়া ছিঁড়া জামা, পুরাতন জামা। আমার নবীজি রহমতের হাত কানা বাচ্চাটার মাথার উপরে গেছে। এই ছেলে তুমি কান্না করতেছো কেন? বলো না বলো না। বাচ্চাটা বাবাজি চোখের পানি ফেলে কান্না করতেছে। আমার নবীজি বলছে বাচ্চাও আজকে তো পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা পড়তে যাব, আচ্ছা বলো না তুমি কি ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবে না? বাচ্চাটা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলাতে লেগেছে। আমার নবীজি বলছে গো ছেলে, অনেকে বাচ্চারা নতুন জামা পরে পরে কত আনন্দ করতেছে, তারা ঈদগাহ ময়দানে যাচ্ছে, তুমি এই জায়গাতে বসে বসে কারো কান্না করতেছো। আমার নবীজি বলতেছে বাচ্চা বলো না বলো না। বিরাদর ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, বাচ্চাটা বলছে বলো গো নবীজি নবীজি আমি ঈদের মাঠে যাব, আমার কাছে নতুন জামা নাই, আমার কাছে নতুন পোশাক নাই। ওগো নবীজি আমাকে কে গোসল করায়া দিবে? আমাকে কে আপনার কিনা আতর লাগায়া দিবে? কে আমাকে সুরমা লাগায়া দিবে? ওগো নবীজি আমার আব্বা নাই, আমার আব্বা আপনার কিনা খান্দকের যুদ্ধ করতে গিয়ে আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার মা আরেকটা বিবাহ করে চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে, আমার আব্বাও নাই গো নবী, আমার মা নাই, আমি একা একা কোথায় যাব গো নবী? খুঁজে পাই না। ও গো নবীজি কত কত বাচ্চার বাপেরাও তাদেরকে আপনার নতুন নতুন পোশাক পরায়াও, হাত ধরায়া ধরায়া ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো বাচ্চা তোমাকে এরকম ভাবে ফেলা যাবে না, তোমাকে যদি এরকম ভাবে ফেলিয়ে রেখে নামাজ যদি পড়তে যাই ওই নামাজ আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি কদ আফলাহা, জোরগণ কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলতেছে তোমরা যতক্ষণ পর্যন্ত দিলকে পরিষ্কার না করবে, আল্লাহ বলতেছে যেই মানুষ দিলকে পছন্দ করে দিলকে পরিষ্কার করে হিংসা কিংবা ছেড়ে দিয়ে যেই ব্যক্তি ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ে আল্লাহ বলে ওই ব্যক্তি ঈদের নামাজকে কবুল করব। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, অনেক সমাজে যুবকদেরকে দেখা যায়, অনেক আমাদের মুসলমানদেরকে দেখা যায় পবিত্র রমজান মাসে রোজা রাখি, গরিবের খোঁজ নাই না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দারা তোমরা পবিত্র রমজান মাসে ফিতরাও দাও, যাকাতও দাও। অনেকে ব্যক্তি আছে দেখবেন টাকা পয়সার মালিক হয় কিন্তু সে যাকাত দেয় না।
কি এই বাবাজি মুসলমান ভাইরা হাদিস শরীফ থেকে প্রমাণিত যার বাড়িতে 7.5 ভরি বাবা সোনা থাকবে যার বাড়িতে বাবাজি 52 ভরি চাঁদি থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকেই যাকাত দেওয়া জরুরি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা যদি কেউ যাকাত না দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাকাত না দেওয়ার কারণে তার সম্পূর্ণ টাকাটাই হারাম গরিব মিসকিনদেরকে ভালোবাসুন গরিব মিসকিন আপনার বাড়ির পাশে থাকলে তাদের খোঁজ নেন আমার নবীজি এই এতিম বাচ্চাকে কেমন মোহাব্বত করেছে বাবা আপনাদেরকে শোনাবো তবে আপনাদেরকে বলে যাই একটা বছরে আপনি হিসাব করবেন আপনি বছরে ধরেলেন 2 লাখ টাকা ইনকাম করেছেন কত খাওয়া দাওয়া খরচা করে খাওয়া দাওয়া সবকে বাদ দেওয়ার পরে আপনি হিসাবে দেখতে পেয়েছেন আমার কাছে 2 লাখ টাকা আছে বা 3 লাখ টাকা আছে বা 4 লাখ টাকা আছে আপনার বাড়িতে 7.5 ভরি সোনা আছে 52 ভরি চাঁদি আছে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে যাকাত দেওয়া জরুরি তো যাকাতটা দিতে হবে কেমন আমরা জানি জানি গো জানি না বাবা যাকাত দিলে পরে আল্লাহ বলছে ওই বাড়িতে আমি আরো বরকত দান করব জোরে বলো এই যাকাত হচ্ছে ফকির মিসকিনদের হক আর প্রত্যেকটা মুসলমান যদি সঠিকভাবে যাকাত দিত আমাদের এলাকা আপনাদের এলাকাতে গরিব বলে কোনো মানুষ থাকতো না নাকি বলছে তারা ঈদের মাঠে 1 কেজি গরু গোশ কিনে তারা খুশি মানাতো তারা নতুন জামা পরে ঈদগাহ ময়দানে যেত তারা আনন্দ ফুর্তি করে ঈদগাহ ময়দানে যেত এটাই বাবাজি আমার নবীজির ফরমান জোরে বলে তাহলে বাবাজি কেমন ভাবে যাকাত দিবেন জানতে রাজি আছেন কে কে জানবেন না হাত তোলেন এই দেখুন একটা দুটো তিনটে জানবেন না আসুন আমরা যাকাত দিব কেমন করে আপনি 100 টাকাতে আপনি হিসাব লাগাবেন 100 টাকাতে যাকাত আসবে কত 2.5 টাকা কত টাকা 2.5 টাকা 1 লাখ টাকাতে 2.5 বুঝতে পেরেছেন এবার জলাক হবে তো 2.5 টাকা করে আপনি ফকির মিসকিনদের কাছে মাদ্রাসাতে আপনি এই যাকাতটা আপনি বিলি করে দিন আল্লাহ বলতেছে আমি তার বাড়িতে আরো বরকত দিব জোরে বলে বাবাজি তাইলে আজ থেকে আপনারা জেনে নিলেন যার বাড়িতে 7.5 ভরি সোনা থাকবে যার বাড়িতে আপনার কিনা 52 ভরি চাঁদি থাকবে তাকে আপনার যাকাত দেওয়া জরুরি তাকে যাকাত দিতে হবে যদি সে যাকাত না দেয় তার সম্পূর্ণ টাকাটা হারাম হয়ে যাবে বুঝতে পেরেছেন বাবাজি সোনা মানিক আজ আমরা মানুষ যাকাত দিতে আমাদেরকে ভালো লাগে রে 4 লাখ টাকা ইনকাম করি 10,000 টাকা যাকাত দিতে লাগবে এটা থাকলে আমার বাড়িতে অমুক কাজ করা হবে ওটা অমুক কাজ করা হবে না বরঞ্চ আপনার ক্ষতি হয়ে গেল ভাই ফকির মিসকিনদের হক মাদ্রাসার হক আপনারা প্রত্যেক বছরে একটা হিসাব করে যাকাতটা ফকির মিসকিন এবং মাদ্রাসাতে বিলি করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে জোরে বলো তাই কই বলতে আছে ভালোবাসার জায়গা মদিনা আর হবে না নাকি শেষ করব জি আমার মনে হয় যে আপনাদের শোনার কোনো ইচ্ছা নাই আছে আচ্ছা কার কার ইচ্ছা আছে একটু হাত তুলুন দেখি আচ্ছা এই মেলা টেলা বসেছে নাকি মেলা বসেছে আমার এদিকে আবার যদি মেলা বসে তো মা বোনের আবার মেলাতে ঘুরতে এদের খুব ভালো লাগে কিন্তু এদিকের মা বোনের মেলা টেলা দেখুন আমাদের ওই সেই মুর্শিদাবাদের কথা বলছি মেলা পেলে পেরে হয় যার সাথে জীবনে বসতে চাইবে না জি আর আপনাদেরকে বলি যে সমস্ত কমিটি ভাই জলসা করবেন মেলা দিবেন না এই মুবারক তাড়াতাড়ি অফিসে দেখা করো মুবারক বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই মেলাটা আমাদের মুসলমানের ধর্ম তো নয় এই মেলাটা বা পালন করেছে কারা ইহুদি খ্রিস্টানেরা আর আমাদের মুসলমানের ঘরে মেলা চালু হয়ে গেছে আসুন বাবাজি একবার দূর পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে
মোহাম্মদ তুমি মানলে মানো না মানলে মানো না। কারা? সুন্নিরা খায় বিরানি আর কিছু ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, এরা দুরূদ পড়ে না। তাই আমরা বলি তোমাদের মানতে হলে মানো, না মানলে মানিও না। কিন্তু আমাদের কথা হলো কি, তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি, তাই মদিনা মদিনা করি হয়ে যাও পানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত কোথায়? জোরে বলেন না। মদিনা মদিনা। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা চল বাবাজি আগে যায়। আমার নবীজি বাচ্চাটাকে বলতে চায়, ছেলে চলো চলো আমার বাড়িতে চলো। জোরে আমার নবীজি বাবা গরিব মিসকিনদেরকে খুব ভালোবাসতো। বেরাদের ইসলাম মাদের জামানি কিনাম আমার নবীজি ওই বাচ্চাটাকে বাবা আপনার কিনা বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাবাজি আমার নবীজি নিজের হাতে গোসল করায়া দিলেন। জোরে বলেন। নিজের হাতে যখন বাবা গোসল করে দিলেন, সুন্দর একটা বাবাজি নতুন জামা পরায়া দিলেন, আতর লাগাইয়া দিলেন, সুরমা লাগাইয়া দিলেন। তারপরে ওই বাচ্চা এতিমটাকে আমার নবীজির কাঁধে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে বলছে, বাচ্চা চলো চলো এবার ঈদগাহ ময়দানে চলো। বাচ্চাটাকে বলতে চায়, বাচ্চা বলো তুমি খুশি না খুশি না? বাচ্চাটা কিছুই বলে না। বাচ্চাটা আব্বা আব্বা করতেছে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলতেছে, বলো গো বাচ্চা আমি তোমার আব্বা হব, তুমি কি মানতে রাজি? হে বাচ্চা বলো, তুমি যদি আমাকে আব্বা বলো, তোমার মা হবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হাসান ইমাম হোসেন হবে তোমার ভাই, এবং তোমার মা আমার বিটি ফাতেমা হবে তোমার বোন, এবং ইনা আলী হবে তোমার চাচা। জোরে এই বাবাজি মুসলমান ভাইরা, বাচ্চাটা বাবা চোখের পানি ফেলে বলতেছে, ওগো নবীজি বাবা হারা কত বেদনা, মা হারা কত বেদনা। আজকে যদি আমার বাবা থাকতো আমাকে কত আদর করে ঈদগাহ ময়দানে নিয়ে যেত। ওগো হুজুর আমি এত গরিব এত এতিম, আমার নবীজি কবরে জমা দিয়ে বলতে জয় ছেলে চিন্তা নয়, তোমার আব্বাও আছে, তোমার মা আছে, তোমার চাচাও আছে, তোমার ভাইও আছে, তোমার বোনও আছে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, যখন বাবাজি
কথা বলো। বাচ্চাটাকে নিয়ে বাবা ঈদগাহ ময়দানে গেলেন। ঈদগাহ ময়দানে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি ঈদের মাঠে যখন বাবাজি নামাজ কানা পড়ে দিলেন, একজন সাহাবী ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ বাবা পড়তে এসেছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলায় কান্না করতেছে। সমস্ত সাহাবীরা বলছে, নবীজি আপনি খুশি দিনে এত কান্না করছেন কেন, এত কান্না করছেন কেন? আমার নবীজি বলছে, সাহাবীরা দেখো না, আমার কিছু কিছু সাহাবীরা এসেছে, তারা গরিব, তারা নতুন জামা পরতে পারে না, তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে এসেছে। ওর সাহাবীরা তবে শুনে নাও, শুনে নাও, এই দেখো আমার সঙ্গে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার আব্বা নাই, মা নাই। সমস্ত সাহাবীরা বলছে, গো নবীজি, নবীজি আপনি ঈদের মাঠে দোয়া করে দিন। যারা ঈদের মাঠে, যারা গরিব মানুষ, যারা আপনার কিনা নতুন পোশাক পরতে পাবে না, নতুন পোশাক পরার জন্য টাকা পাবে না, ও গো নবীজি কাল কিয়ামতের ময়দানে ওই সব উম্মতদেরকে জানো জান্নাতি লিবাস পরানো হয়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত। এ বাবা দি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বাবা আমার নবী রহমাতের নবী, এই নবীকে এখন বাবা কোন কিছু মানুষ আছে চিনতে পারলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, আমার নবীকে যদি তৈরি না করতাম, আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমর, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, ওগো মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। বাবাজি এই নবীকে আমরা মোহাব্বত কে করতে রাজি, হাত তোলেন। সোনা মানিক, এই নবীকে মোহাব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী? এটা জোরে বলেন না বাবাজি। এই পবিত্র রমজান মাস, এত রহমতের মাস, আচ্ছা বলুন তো কে কে 30টা রোজা রেখেছেন? হাত দেখান তো। মাশাআল্লাহ। এই রমজান মাসে কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন মসজিদে ইফতার হয়, আপনাদের মসজিদে ইফতার হয় না? কিছু কিছু মানুষ আছে রোজা না রেখে বাবা মসজিদে ইফতার করতে চলে যায়। কি যায় না? আরে বাচ্চারা মসজিদে যদি যায় তো বাচ্চারা একদিন, তারা ভবিষ্যৎ, আমাদের দেখাতে আপনাদের দেখাতে তারাও একদিন রোজা করবে। আর বড় দাঁড় হয়ে যদি রোজা না করে ইফতার করতে চলে যায়, তার জন্য হুকুম কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইফতার দেয় কাদের জন্য গো? মসজিদে ইফতার দেয় কাদের জন্য? রোজাদার জন্য। এর বেরোজাদার যদি গিয়ে খায়, তার জন্য খাবারটা কি জায়েজ হবে? ইফতার করাটা কি জায়েজ হবে? মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বান্দাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বুঝা গেছে কিছু? তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে আমরা 30টা রোজা আমরা রেখেছি। বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা সঠিকভাবে রোজা করলো তাদেরকে আমি maaf করে দিলাম। জোরে বলেন আসুন। অনেকে মানুষ তো রোজা করেছেন, হ্যাঁ, তবে কার কার রোজা কবুল হয়েছে, কার কার রোজা কবুল হয়নি, এটা তো আমাদেরকে জানতে হবে না? জি, জানতে হবে না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, 4 শ্রেণীর মানুষের রোজা কবুল করবে না। শুনতে রাজি আছে? জি, আমার 2টা 5000 টাকা দেন তো, হবে? কি গো? তারপরে আজকে যে ঈদের মাঠে নামাজ পড়লেন, কার কার ঈদের নামাজ হয়েছে, কার কার হয়নি, এটা তো জানতে হবে না? এই জানতে হবে কি হবে না?
একটা ভাই হবে মায়ের মহব্বতে একটা ভাই 5000 টাকা আছেন নাই ওনা নাকি নবীর আশিক নবীর প্রেমিক বলা নাই বাবাজি আমি চাইবো না একটা ভাইয়ের কাছে আমি প্রমাণ নিব মাকে मोहब्बत करने वाला কে আছেন একটা 5000 হবে না ভাই কত টাকা যাচ্ছে আর এই সব জায়গাতে দান করলে কি কমে যাবে আল্লাহ বলছে আমি আরো বাড়িয়ে দেব জোরে বলেন জি একটা ভাই হবে না 5000 ইনশাআল্লাহ হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ভালো কাজে দান করে তাদের টাকা কমে না বরঞ্চ বাড়িয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার এই ছেলেটা এমন ভাবে আসছে যে ওই 5000 টাকা দিবে দুধ থেকে ভাবছে যাই একবার দূর বলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ দে পাল তুলে দে জোরে বলুন আট জোরে বলেন না দে দে পাল তুলে দে মাটি হালা করিস না জোরে বলুন দে দে পাল তুলে দে মাটি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তোলেন কি যাবেন না টাকা চাইবেন না হাত তোলেন আর টাকা চাইবেন না মদিনা কে কে যাবেন আবার হাত তোলেন দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী কার চিন্তা কিছু নাই যার দিলে আছে নবী কার চিন্তা কিছু নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে করুন সুবহানাল্লাহ নবী যখন দুনিয়ায় এলো নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে আল্লাহ বলে মাহবুব জোরে বলেন আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছু নাই আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছু নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে করুন সুবহানাল্লাহ এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা চল বাবাজি আপনাদেরকে আমি বলতে চাই এ বাবা আমার নবীকে পাথরও চিনেছি কিসে চিনেছে পাথরও চিনেছি আমার নবীকে বাবা খেজুরের গাছের আটি তো বাবা চিনেছে